মুসলমান, যেই কথাটা আপনাদেরকে আমি বোঝাতে চাই, 1 নম্বর হচ্ছে শিরিক, 2 নম্বর হচ্ছে বান্দার হক। কার হক? একটু স্পষ্ট বলেন না, কার হক? বান্দার হক। বান্দার হক বলতে আমরা কি বুঝি? মুসলমান, আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, সব কিছু আপনার ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ঘোষণা করে দিবেন। জান্নাতে দেওয়ার জন্য যখন পারমিশন দিবেন, বান্দাটা যখন সামনের দিকে হাঁটতে থাকবে, ফুলসিরাত থেকে যখন পাড়ি দিয়ে বান্দাটা গেটের সামনে যাবে, হঠাৎ করে দেখবে একটা মানুষ ওই দিকে দাঁড়ায় আছে। জান্নাতের গেটের সামনে যে ফেরেশতারা থাকবে, ফেরেশতারা বলবে, কোথায় যাচ্ছ? বলে, জান্নাতের দিকে যাচ্ছি। দাঁড়াও। কেন দাঁড়াবো রে বান্দা, কেন দাঁড়াবো? ফেরেশতা, তোমার সামনে কেন দাঁড়াবো? এই জন্য দাঁড়াবা, আমার জানা মতে তোমার দুনিয়াতে নামাজটা ঠিক ছিল, রোজাও ঠিক ছিল, বান্দা যা কিছু হচ্ছে সব কিছু ঠিক ছিল। একের পর এক তুমি ধাপ পাড়ি দিতে যখন তুমি সামনের দিকে চলে আসলা, জান্নাতে এখন প্রবেশ করবা। আমরা কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন ফেরেশতা সাক্ষী আছি। যাও, তুমি জান্নাতে যাবা, কিন্তু বাধা নাই। তোমার নামে একটু অভিযোগ আছে। কি অভিযোগ? তোমার সাথে একটা মহিলা মাত্র দেখা করতে চাই। কে দেখা করতে চাই বলেন না? একটা মহিলা তোমার সাথে একটু দেখা করতে চাই। আরে আমি এখন জান্নাতে যাব, আমার সামনে আবার বাধা কেন? মহিলাটা চোখের আড়াল থেকে সামনে আসবে। সামনে আসার পরে ডাক দিয়ে বলবেন, স্বামী আমার, আপনি কি আমারে চিনেননি? বলবে না, আমি তোমাকে চিনি না। বলতেছে, আমি আপনার স্ত্রী। ওই লোক, জান্নাতি লোক বলবে, আমি তো দুনিয়াতে বিয়ে করি নাই, তুমি কেমনে আমার স্ত্রী হলা? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর, ধরার যে জন তাকি দর, সবই মুটই তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলা ইটনা থানার অন্তর্গত জয়সিদ্ধি ইউনিয়নের খাদিমুল ইসলাম পরিষদ ওয়ারা 3য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ সালেহ আহমদ সাহেব দামাত বারাকাতুহু, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শুধু সিলেট থেকে আগত শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাহিদ আলী কাসমি সাহেব উপস্থিত আছেন। আপনাদের অনেকের পরিচিত, এলাকার সুপরিচিত, যদিও বিবারিয়াত থেকে আসবেন। অনেকেই যার আলোচনা শুনেছেন, মনোমুগ্ধকর আলোচনা, সুললিত কণ্ঠে যিনি প্রাঞ্জল ভাষায় কথা বলেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকী সাহেব। আমার আগে অত্যন্ত সুন্দর কথা বলেছেন বাটি এলাকার কৃতি সন্তান উস্তাজুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব। কথা বলেছেন আমাদের ওরা ইসলামী আরবিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব।
আলোচনা করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব। এর আগে যারা আলোচনা করেছেন, আজকের মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন, উপস্থিত আমার সামনের, আমার অতি কাছের অতি নিকটের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মণিমণি কোঠায় যাদের জায়গা, কলেজার টুকরা নওজোয়ান যুবক বন্ধুগণ, সামনে উপস্থিত পিতৃ সমতুল্য সম্মানিত বাবারা, মঞ্চে উপস্থিত দেশ ও জাতির শ্রেষ্ঠ কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আপনাদেরকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ, জাল্লা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে পৃথিবীর দুনিয়ার অশান্তময় এক পরিবেশ থেকে শান্তময় এক পরিবেশে আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো কিছু অযোগ্য নালায়েক বান্দাদেরকে একত্রিত করে কিছু কথা বলার মতো, শোনার মতো আল্লাহ আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে সেজদা অবনত হচ্ছি, শুকর গুজার করছি। সকলে একবার দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নিচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজ আমার সাথে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। উচ্চ আওয়াজে পড়েন তো দেখি, প্রশংসা করলাম কার? মুসলমান, আল্লাহর নামটা কি আর একটু জোরে বলা যায়? আর একটু জোরে বলেন না আল্লাহ। অন্তরটা খুলে দিল থেকে, দিলের গভীর থেকে একবার ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেখ। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ অগণিত হাদিস থেকে যাচাই বাছাই করে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলো আল্লাহ তাআলা আমার মতো অযোগ্য নালায়েক বান্দার মুখ দিয়ে বের করবেন, সেই কথাগুলোর উপর আপনাদের মতো নেককার মানুষ, সালেহীন মানুষ, বুদ্ধিমান মানুষ, শিক্ষিত সুশীল সমাজ যারা শুনতেছেন, আল্লাহ তাআলা আপনাদের কাতারে আমাকে শামিল রেখে কথাগুলোর উপর আমল করার তৌফিকটুকু দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে? আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। আমি নিজেও ক্লান্ত, বেশি সময় বয়ান করব তাও না। প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি নদী পার হইছেন, হয়তোবা আমি স্টেজে ওঠার আগেই শুনছি নদী পার হইছেন, এখন সম্ভবত চলে আসছে। প্রধান অতিথি, বিশেষ অতিথি দুজন আমাদের মাহফিলে আছেন। দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করার পূর্বেই আপনাদেরকে একটু কথা বলতে চাই। আমি কিন্তু আলোচনা করার জন্য এখানে বসি নাই, শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, মাঠটাকে একটু গুছিয়ে দেওয়ার জন্য বসছি। আমি আপনাদের এলাকার সন্তান, লম্বা আলোচনা করব না। তবে যেই বক্তারাই আলোচনা করবে, আলোচনার মাঝে মাঝে কিছু মেডিসিন দিতে হবে। মেডিসিন কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যা প্রয়োজন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কর না, পারবেন তো ইনশাআল্লাহ? একটু হাতটা ওঠান। অনেকে এখনই ঝিমাইতেছে, আমি একটু কষ্ট দেই। এই ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে বসেন প্লিজ, কষ্ট নিন না। একটু সামনে আসেন, এই জায়গাটা একটু ব্লক করে বসেন। একটু হাতটা ওড়ান, বুঝতে পারছি, হাতটা ওড়ান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর। এতগুলা মানুষ, আকাশ বাতাস মুখরিত বলি আল্লাহু আকবার। এতগুলা মানুষ অনুযায়ী কিন্তু আওয়াজ হয় নাই। মুসলমান,
ভালো করে একটু বোঝার চেষ্টা করি, ভালো করে শোনার চেষ্টা করি। এতগুলো মানুষ আমরা আল্লাহু আকবারের যে আওয়াজ দিলাম, এই আওয়াজ দ্বারা প্রমাণ করে দিলেন কি জানেন? যে মুসলমান দুর্বল হয়ে পড়ছি। কাফেররা যতই মার দেখ, মার খায়া অভ্যস্ত হয়ে গেছে, আরও দেখ, কোনো সমস্যা নাই। কি আওয়াজ তারা তো এটাই বুঝলাম। মুসলমান আওয়াজ দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? এই আওয়াজটাও নাই, পারবেন তো ইনশাআল্লাহ? আরে মুসলমান একটু আওয়াজটা বাড়ান না, পারবেন তো ইনশাআল্লাহ? এইভাবে যদি আওয়াজ দেন মুসলমান, মুসলমান আজকে জায়গায় জায়গায় মার খাচ্ছি, নির্যাতিত হচ্ছি, অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপদস্থ হচ্ছি, একমাত্র একটাই কারণ, আমি আমার ক্ষুদ্র মেধায় যা খুঁজে পাই সেটা হচ্ছে মুসলমানদের আওয়াজ কমে গেছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মুসলমানদের আওয়াজ যদি আজকে উঁচু থাকতো, মুসলমান যদি আজকে সিংহের মতো গর্জন দিতে পারত, এই দেশের কিছু নাস্তিক মুরতাদ যেইগুলা ইসলামের বিরোধিতা করে, এইগুলা লেস গুটায়া ভারত যাইতে বাধ্য হতো। কিন্তু মুসলমানদের আওয়াজ নাই। আজকে জিজ্ঞেস করলে ঠিক নারায়ে তাকবীর আল্লাহ, এই আওয়াজ দিয়া, এই আওয়াজ দিয়া মুসলমান সফল হতে পারবেন না। মুসলমান আওয়াজটা কমে যাওয়ারও একটা কারণ আছে, আওয়াজ কমে যাওয়ারও একটু কারণ আছে। সেই কারণটা কি? মুসলমান আমরা ঠিক, কিন্তু মুসলমান আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গিয়েছি। কি করছি? জোরে কোন, কি করছি? আপনাদের আওয়াজের বালা না, বোঝা গেছে যে হুজুর আপনি দেশের মানুষ, চিনি আপনার বালা করে, নাইমা যান, বাকি যারা আছে এরারে দেন যে কয়টা কথা শোনা শুনে যাই। ঠিক বেটিকির উত্তরটা আপনাদের জবান থেকে এই পর্যন্ত বাহির করতে পারলাম না। কি বলেন, আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? পারবেন তো আওয়াজ দিতে? পারবেন তো? যেরকম পারবেন তো? আরে শুধু মুখ দিয়ে বললে হবে না, মুসলমান এমন ভাবে স্লোগান দিতে হবে, আর ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আওয়াজ দিয়ে জানায় দিতে হবে, এটা শাহজালালের দেশ, এটা শাহবরানের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা আল্লামা জাহরানি আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহির দেশ। এই দেশে যদি কোনো নাস্তিক মুরতাদ রাসূল নিয়ে, কোরআন নিয়ে যদি কোনো কটূক্তি করতে চাই, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদেরকে জানায় দিতে চাই, এই মুসলমানদের দেশে কোনো পাণ্ডামি চলবে না। যদি চলতে হয়, যদি করতে হয়, স্পষ্ট ভাষায় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, স্পষ্ট ভাষায় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের সীমান্ত দরজা খোলা আছে, মামুর বাড়ি দিল্লি চলে যাও, জানায় দিতে হবে, জজবা জাগাইতে হবে। এই ঠিক এই আওয়াজ দিয়ে হবে না। মুসলমানদের ভিতরে একটু ইমানি জোশ পয়দা করেন, ইমানি জোশ একটু পয়দা করেন। মুসলমান আজকে এই জন্যই বলছি আমাদের আত্মপরিচয় ভুলে গিয়েছি। যাই হোক, আমার এই আলোচনার সাবজেক্ট আমার এটা নয়। যেই কথা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, সেই কথার আলোকেই কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর শুন, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন তো? একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, বলেন তো দেখি আল্লাহু আকবার, বলেন তো আরেকবার আলহামদুলিল্লাহ। যাই হোক, আলোচনার একটা পরিবেশ হয়েছে। এই স্বেচ্ছাসেবক বাইরে যারা আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করেন না, মেহরবানি করে বৈশা যান। শোন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াত কি তোর আয়াতের শানে নজুল যদি বলতে চাই, অনেক লম্বা সময়ের প্রয়োজন, ওই দিকে আমি যেতে চাই না। সামান্যতম একটু সামান্য তর্জমা দিই, তাফসীরি আলোচনার ভিতরে ঢোকার চেষ্টা করব ইনশা। জোরে কোন ইনশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একুটা একবার বন্ধ করে দেন। এই মাইক অপারেটর, একুটা একবার বন্ধ করেন। একুর বক্তা আমি না,
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমার রবের ইবাদত করবে। কোন রবের ইবাদত করবে? যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, এমনকি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। সেই রবের ইবাদত করবে। কেন করবে রে বান্দা শুনো, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য বান্দা তোমরা ইবাদত করবে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, মুমিন হতে পারো, মুত্তাকিন হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, জান্নাতি হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যদি যেতে হয়, জান্নাতের কিছু কাজ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? অনেক লম্বা আলোচনা মুসলমান, বিস্তারিত আলোচনা করতে চাই না। সামান্য তুমি একটু মনস্থ করেছি। ছোট্ট একটা হাদিসের উদ্ধৃতির মাধ্যমে আজকে আলোচনা আমি সমাপ্ত করতে চাই। জান্নাতের কাজ হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। টাকা যদি থাকে যাকাত দিবেন, টাকা যদি থাকে হজ করবেন, হালাল হারাম বেঁচে চলবেন, দুইটা কাজ থেকে বেঁচে থাকবেন। কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? দুইটা কাজ থেকে যদি বান্দা তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব রেখে দিয়েছেন। যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আর জিন্দেগিতে একবার যদি মানুষটা বলেও একবার কালেমা পড়ে, আল্লাহ তাআলার উপর এই বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ ব্যতীত আসমানের জুপিরে, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে আর দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো উপাস্য নাই। এর মধ্যে একটা কাজ হচ্ছে মুসলমান শিরিক থেকে বেঁচে থাকবে। কোন জিনিস থেকে? জোরে বলেন না কোন জিনিস? 2 নাম্বার বান্দার হক। কার হক? জোরে বলেন না কার হক? বান্দার হক। 2টা জিনিস থেকে যদি মানুষ বেঁচে থাকতে পারে, ও মুসলমান, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, 2টা জিনিসের গ্যারান্টি যেই ব্যক্তি দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের ভিতরে আমাদেরকে টাচ করেন, আল্লাহ তাআলা নিজ জিম্মায় আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে। শিরিকের সয়লাভ সমাজে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? শিরিক এমন এক ভয়াবহ গুনাহ। আমাদের ইমাম বিখ্যাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শিরিক এমন গুনাহ, শিরিক মানুষের কথার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে এমন ভাবে বেড়ায়। ও মুসলমান, দৃষ্টান্ত স্বরূপ যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, শিরিকের সামান্যতম ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কথা বুঝে থাকলে বলেন, খেয়াল করে শুনেন। একটা মানুষের সামনে যদি কালো একটা কয়লার পাহাড় রাখা হয়, রাতটা যদি অন্ধকার রাত্র হয়, অন্ধকার রাতের মধ্যে কয়লার পাহাড় দিয়ে যদি কালো একটা পিপিলিকা হাঁটে, এই পিপিলিকা হাঁটার সময় একটা মানুষের চামড়ার চক্ষু দিয়া দেখা যত কঠিন, শিরিক মানুষের কথার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে এমনভাবে বেড়াই, তা মানুষের দৃষ্টিচক্ষু দিয়ে, ব্রেন দিয়ে বোঝা তার চেয়ে আরো বেশি কঠিন। বরঞ্চ সেই দিকে যেতে চাই না। এর চেয়েও ভয়াবহ প্রকাশ্য শিরিক সমাজের মধ্যে আছে না নাই? অহরহ শিরিক হচ্ছে, মানুষ জানেই না, কল্পনাও করতে পারে না। ও মুসলমান, যেই কথাটা আপনাদেরকে আমি বোঝাতে চাই, 1 নম্বর হচ্ছে শিরিক, 2 নম্বর হচ্ছে বান্দার হক। কার হক? একটু স্পষ্ট বলেন না, কার হক? বান্দার হক। বান্দার হক বলতে আমরা কি বুঝি? মুসলমান, আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, সব কিছু আপনার ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ঘোষণা করে দিবেন।
জান্নাতে দেওয়ার জন্য যখন পারমিশন দিবেন, বান্দাটা যখন সামনের দিকে হাঁটতে থাকবে, ফুলসিরাত থেকে যখন পাড়ি দিয়ে বান্দাটা গেটের সামনে যাবে, হঠাৎ করে দেখবে একটা মানুষ ওই দিকে দাঁড়ায় আছে। জান্নাতের গেটের সামনে যে ফেরেশতারা থাকবে, ফেরেশতারা বলবে, কোথায় যাচ্ছ? বলে, জান্নাতের দিকে যাচ্ছি। দাঁড়াও। কেন দাঁড়াবো রে বান্দা, কেন দাঁড়াবো? ফেরেশতা, তোমার সামনে কেন দাঁড়াবো? এই জন্য দাঁড়াবা, আমার জানা মতে তোমার দুনিয়াতে নামাজটা ঠিক ছিল, রোজাও ঠিক ছিল, বান্দা যা কিছু হচ্ছে সব কিছু ঠিক ছিল। একের পর এক তুমি ধাপ পাড়ি দিতে যখন তুমি সামনের দিকে চলে আসলা, জান্নাতে এখন প্রবেশ করবা। আমরা কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা সাক্ষী আছি। যাও, তুমি জান্নাতে যাবা, কিন্তু বাধা নাই। তোমার নামে একটু অভিযোগ আছে। কি অভিযোগ? তোমার সাথে একটা মহিলা মাত্র দেখা করতে চাই। কে দেখা করতে চাই বলেন না? একটা মহিলা তোমার সাথে একটু দেখা করতে চাই। আরে আমি এখন জান্নাতে যাব, আমার সামনে আবার বাধা কেন? মহিলাটা চোখের আড়াল থেকে সামনে আসবেন। সামনে আসার পরে ডাক দিয়ে বলবেন, স্বামী আমার, আপনি কি আমারে চিনেননি? বলবে না, আমি তোমাকে চিনি না। বলতেছে, আমি আপনার স্ত্রী। ওই লোক, জান্নাতি লোক বলবে, আমি তো দুনিয়াতে বিয়ে করি নাই, তুমি কেমনে আমার স্ত্রী হলা? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতের অধিবাসী বান্দা, শোনো, তুমি তো জান্নাতে প্রবেশ করবা, সত্যিই তুমি হয়তো বলে গিয়েছ। এই যে সামনে যে মহিলাটা দেখতেছো, মহিলাটা নিঃসন্দেহ তোমার স্ত্রী ছিল। তোমার স্ত্রী তোমার সাথে কথা বলতে চাই। ও মুসলমান, দিলের কান দিয়ে কথাটা শ্রবণ করার চেষ্টা করো বলে মুসলমান। এই কথা যখন স্ত্রী বলবে, স্ত্রী ডাক দিয়ে বলবে, স্বামী আমার জানা মতে আপনার দুনিয়াতে নামাজটা খুব সুন্দর ছিল, রোজাটা খুব সুন্দর ছিল, মানুষের সাথে আখলাকটা খুব ভালো ছিল, সব কিছু ভালো ছিল। কিন্তু আপনি যে আমার বিয়ার সময় 5 থেকে 10,000 টাকা কাবিন লেখছিলেন, এটা তো দেন নাই। আমি তো অল্প কিছু নেক আমলের জন্য আজকে জান্নাতে যেতে পারি নাই। আপনার কাবিনের টাকাটা আমার একটু দিয়ে দেন। আমার আলোচনা বুঝছেন? আমার কাবিনের টাকাটা দিয়ে দেন, এটা কিন্তু বান্দার হক। ও মুসলমান, আপনার বউ তাতে কি হয়েছে? আপনার কাছ থেকে কিছু পাওনা দাওনা আছে না নাই? আপনার সব কিছু, সাধারণ একটা উদাহরণ দিলাম, সব কিছু ঠিকঠাক মতে যা কিছু আছে সব কিছু আপনি মানুষের বাহবা পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। কিয়ামতের ময়দানে যদি বলে, আমার বউ যদি শুধুমাত্র বলে কাবিনের টাকাটা দাও, না দিয়ে কিন্তু উপায় নাই, দিতেই হবে। না দেওয়ার আগ পর্যন্ত রে বান্দা, তুমি যত কৌশলী হও না কেন, যত আমলদারি হও না কেন, এক চুল পরিমাণও তুমি জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে না। এটার নাম বান্দার হক। মানুষকে জিজ্ঞেস করা হলে, আমি খুব ভালো আছি, আমি কারো হক মানি না, একবার করে বুঝেন, কথাগুলো কিন্তু আমার উপরে পড়তে পারে, আপনার উপরে পড়তে পারে। একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। বান্দার হকটা কি? আপনি নামাজ পড়েছেন, রোজা রাখছেন, একটা কথা ভালো করে বুঝে রাখবেন, একটা কথা ভালো করে মনে রাখবেন। একটা মানুষ যদি একবার না 1 শতাধিকবার যদি বান্দা হজ করে কাবা শরীফের ভিতরে গিয়া সেজদারত অবস্থায় মারা যায়, যদি বান্দার কাছ থেকে বান্দার হক যতক্ষণ পর্যন্ত না দিবে, কাবা করে মরার পরেও আল্লাহ তাকে ক্ষমা করবে না। এটা বান্দার হক। আপনি বলবেন, আমি খুব ভালো মানুষ। হ্যাঁ, আপনাকে অনেক সিলুট দেয়, আপনি ভালো মানুষ। কিন্তু বলবেন, বান্দার হক কি? বলবেন, আমি বুঝি না। হ্যাঁ বুঝি, সব বুঝি, আমি বান্দার হক মানি না। ও বন্ধু, ও দোস্ত, ও বাবারা, ভালো করে একটা কথা বলেন তো দেখি, বুঝে শূন্য উত্তর দিয়েন। আপনি অনেক হাজি সাহেব মানুষ, 100 বার হজ করছেন, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, সব কিছু আদায় করেন, কিন্তু আপনি বলেন আমি অনেক ভালো মানুষ, সমাজের মানুষকে আপনি ভালো বলে চিনে। আপনি একটু বালিশের সাথে মাথা লাগায়াটা একটু চিন্তা করে দেখেন রে মুসলমান। বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন, আপনার যে একটা বোন আছে, বোনের হকটাকে আপনি আদায় করছেন?
কথা কয় না। তো বান্দার হক কারে কয়? এটা সহজ উদাহরণ। আপনি বলবেন সব কিছু আমি দিছি, আরে তোমার যে একটা বোন আছে, বোনের যে হকটা আছে তোমার কাছে, তুমি কি দিছো? একটা কথা বললেই বলবে কি, বোন তো আমাকে মাফ করে দিছে, আমার বোন নিতে চায় না। তুই নিতে চাই না মানে সমাজের যে বাস্তবতা, ধন সম্পদের উপর মানুষের লোভ আছে না নাই? চিল্লা বলতে হবে, আছে না নাই? আরে এই কথা মোল্লার না আল্লাহর? কথা কেন, এই কথা মোল্লার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসান দুনিয়ার যে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা আছে, এই বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, অট্টালিকার প্রতি মানুষের একটা মায়া মহব্বত আছে, এটা বলেছেন আল্লাহ। এই জন্য ধন সম্পদ মানুষকে ছাড়তে পারে নাই, মানুষও ধন সম্পদ ছাড়তে পারে নাই। ধনের প্রেমে পড়ে গেছে, ধনের প্রেমে পড়ে গেছে, ধনের মায়ায় পড়ে গেছে, সম্পত্তির মায়ায় পড়ে গেছে। বলবেন সম্পত্তি কি, ধন কি? ও মুসলমান, সম্পত্তি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা, এইগুলাই আপনার সম্পত্তি। এইগুলার বিবেকে পড়ে আপনি দিনের পর দিন, রাতের পর রাত তাদের সাথে অবিচার করতেছেন, আল্লাহর হক নষ্ট করতেছেন, বান্দার হক নষ্ট করতেছেন। এই কথা কিন্তু আপনার মেমোরিতে কাজ করে না। বান্দার হক, যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাই, এই বিষয়টা আমার আলোচ্য বিষয় ছিল না রে মুসলমান। আপনাদেরকে শুধু একটা এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে শুধু একটা উপদেশ দিতে চাই, একটা উপদেশ দিয়ে আজকের আলোচনা আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। বান্দার হক, বান্দার হকের ভিতরে এক নাম্বার আমানতের খেয়ানত। কি একটু জোরে বলেন না আমানতের? আর একটু জোরে বলেন না আমানতের? একজনে আপনার কাছে 10,000 টাকা দিল, এটাই মনে করি আমরা আমানত না। একজন আপনার কাছে একটা কথা জমা রাখছে, এটাও আমানত। আল্লাহু আকবার! এক মুসলমান একটু চিন্তা করেন, একটু খেয়াল করেন, আলোচনাটা বোঝার চেষ্টা করেন। একজন আপনার কাছে একটা কথা বললো, ভাই তোমার কাছে আমি বিশ্বাস করে একটা কথা বলতে চাই, বলো বলো। মানুষটা আপনার কাছে বিশ্বাস করে একটা কথা লুকাইছে, একটা কথা গোপন করছে, কিন্তু আপনি কেমন মুসলমান, আপনি কেমন মুসলমান, আপনি কেমন নামাজি, আপনি কেমন হজ করেছেন, আপনি কেমন হাজি, কেমন গাজী, আপনার ভিতরে কথা বলার সঙ্গে সঙ্গে ভিতরে কথাটা হজম করতে পারলেন না, অন্যের কাছে গিয়ে লাগাইয়া দিলেন। আমি যতটুকু দেখতে পাই আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা কম না বেশি? সব ভালো করে বুঝছেন, বুঝা শূন্য উত্তর দিয়েন। এই যে একটা দোষের কথা বললাম, সমাজে কম না বেশি? আমি দেখছি আমাদের ভাটি এলাকায় যে পরিমাণ মারামারি, হানাহানি, কানাকানি, ধরাধরি, সিরাসিরি হয়, শহর অঞ্চলে এমন হয় না। শহর যদি হয়, জিদ যদি লাগে, একটা কেল্লা ফালাই দেয়, একবারে মাথা শেষ, খালাস। সমাজের সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রোগ, সেটা হচ্ছে সমাজের ভাষায় যেটা বলি আমরা কুটনামি। কি বলেন? কথা হজম করতে পারি না। মুসলমান দিনী ভাই, ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি উপদেশ দিয়েছেন শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করেন। কি করেন? কথা কয় না, কি করেন? নসিহত করেন। এই নসিহতটা যদি করতে পারেন, আপনার কোনো উম্মত যদি কারো দোষ ভিতরে চাপায় রাখতে পারে সমাজের মধ্যে, এই দোষ দ্বারা বিশৃঙ্খলা ছড়ায় না।
আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে ওয়াদা করতেছি আপনার হাত ধরে ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছায়া দিব। শুধু এই রোগটার কথা বলি, এই রোগটা মুসলমান ভাইয়েরা দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি। লম্বা সময় কোলাবে না, তারপরেও হাদিসটা সামনে আসছে, কথাটা বলে ফেলি। তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন গ্রামের একজন ইমামকে স্বপ্নের যুগে বলতেছেন, হ্যাঁ আল্লাহর বান্দা ইমাম। কাকে বলতেছেন? সমাজের গ্রামের একজন ইমামকে ডাক দেয়া স্বপ্নের যুগে বলতেছেন, হে আল্লাহর বান্দা ইমাম, তুমি কি আমারে চিনো নাকি? না আমি আপনাকে চিনি না, না আমি আপনাকে চিনি না। তিনি স্বপ্নের যুগে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি সমাজের মধ্যে পরিচয় দিতেছেন, ইমামের সাথে পরিচয় দিতেছেন, আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আখিরি নবী। ইমাম সপ্ত গ্রামের মানুষ, কিন্তু আমলটা খুব ভালো ছিল। কি ছিল? জোরে বলেন না, কি ছিল? আরে কথার আমানত তো তার কাছে রাখা হয় যে আপনার কাছে বিশ্বস্ত, তাই তো? যেই কোনো কথা যার সাথে মনে চাই তার সাথে কি বলতে পারেন? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ইমাম সাহেবের স্বপ্নে দেখাইতেছেন, হে আল্লাহর বান্দা ইমাম সাহেব, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনার এলাকার মধ্যে একজন মানুষ আছে, সেই মানুষটা সাধারণতম ব্যবসায়ী। আপনি আগামীকালকে ঘুম থেকে ওঠার পরে এই লোকটাকে আপনি জানায়া দিবেন, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন তিনি আল্লাহর হাবিবের সাথে জান্নাতে প্রবেশ করবেন। কথা খুব গভীর থেকে, মাঝখান থেকে অনেক কথা ছেড়ে দিচ্ছি। যদি বাকি কথাগুলা দিলের কান দিয়ে শোনেন আশা করি বুঝে আসবে, যেটি ছেড়ে দিচ্ছি এটিও বুঝে আসবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামকে প্রথম দিন স্বপ্নে দেখালেন, ইমাম সকালবেলা ঘুম থেকে উঠলেন ফজরের সময়, হাই হাই রে, আমার তো পিছনে এই ব্যক্তিরা নামাজ আদায় করে, কিন্তু আমি কেমনে বলি এই লোকটাকে, আবার আমাকে যে স্বপ্নে দেখাইছে আল্লাহর হাবিবিরা আমি কেমনে বিশ্বাস করতে পারি, কেমনে চিন্তায় পড়ে গেলেন ইমাম সাহেব। সারাদিন মাথার মধ্যে একটাই টেনশন, আমি কি দেখলাম রাতের বেলা। পরের দিন যখন আবার ইমাম সাহেব ঘুমাতে যায়, হুজুর শহীদ যখন ঘুমাতে যাওয়ার পরে দ্বিতীয় দিন রাত্রে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ইমাম সাহেবের কাছে বলতেছেন, ও আল্লাহর বান্দা ইমাম সাহেব, গতকালকে তোমার কাছে আমি একটা কথা আমানত রেখেছিলাম, এই আমানতটা কি তুমি পৌঁছিয়ে দিয়েছ? ইমাম সাহেব হতভম্ব হয়ে গেলেন, কি বলতেছেন আপনি কে? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে পরিচয় দিতেছেন, আনা মুহাম্মদ, আমি আল্লাহর হাবিব, আমি সর্বশ্রেষ্ঠ রাসূল। আমি তোমাকে বলে দিচ্ছি, কাল দেখ সকালবেলা ফজরের সময় বান্দাটা যখন তোমার পিছনে নামাজ পড়ার জন্য আসবে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তুমি বান্দাটাকে ডেকে এই সুসংবাদটা পৌঁছায়া দিবা। ইমাম সাহেব কোনো বুঝতে পারেন নাই, তিরমিজির বর্ণনা। ও মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করি। তৃতীয় দিন একই স্বপ্ন দেখলেন। এবার ইমাম সাহেব নিশ্চিত হতে লাগলেন, নিশ্চিত হলেন অবশ্যই আমাকে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমাকে স্বপ্নের যুগে বলেছেন, এটাই সত্য। এই চুপ, কথা বলবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা পরের দিন ফজরের নামাজের পরে সালাম ফিরালেন ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও সবজি বিক্রেতা ভাই, তুমি আমার একটু সামনে আসো। সরল সোজা একজন ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী। ও মুসলমান, যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। যে সবজি বিক্রেতাটা অত্যন্ত ভালো মানুষ, সমাজের মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত একজন ভালো মানুষ, বাহ্যিক দৃষ্টিতেও ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ এক ইমামের পিছনে এসে পড়ে। ইমাম ডাক দিলেন, এইদিকে আসো।
ও ইমাম সাহেব, আপনি আমাকে কেন ডাকলেন এইভাবে জরুরি তলবের জন্য? ইমাম সাহেব বলতেছেন, আজকে রাত্রে আমি সুন্দর একটা স্বপ্নে দেখেছি। স্বপ্নটা একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আমি স্বপ্নটা দেখলাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার কাছে একটা কথা আমানত রেখেছিলেন, আমানতটা তোমার কাছে আমি পৌঁছায় দিতে চাই। বললেন, কি দেখলেন আপনি স্বপ্নে? স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমাকে 3 দিন একটানা বলেছে তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের হাত ধরে তুমি জান্নাতে প্রবেশ করবা। ইমাম আশ্চর্য হয়ে গেলেন, কি বলতেছেন আপনি? ইমাম বলতেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? বলে, হ্যাঁ শুনতে পাচ্ছি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চাঁদের মতো চেহারাটা যুবক মাথাটাকে নিচু করে দিয়ে 2টা চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছাড়তে লাগলেন। দিলের কান দিয়ে কথাটা আবারও বলতেছি, কথাটা ভাঙাচেরা হয়ে যাচ্ছে, গলার আওয়াজটাও বেশি ভালো না। সংক্ষিপ্ত রূপে যেই কথাটা বুঝাইতে চাই, এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমি। এই বাবারা, এই কথা বলুন, সামনে ডিস্টার্ব করলে খারাপ লাগে। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা যুবক, 1 দিন না, 2 দিন না, 3 দিন আমি স্বপ্ন দেখার পরে নিশ্চিত হয়ে তোমাকে আমি এই কথা বলেছি, আল্লাহর বান্দা তুমি এখানে বসো, যেতে পারবা না, তোমার নামে বিচার আছে। বলে, কি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন স্বপ্নের যুগে আমাকে বলেছে তোমাকে জান্নাতে দিবেন? শুধু তাই না, রসুলের হাত ধরে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। কারণ কি? যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা যুবক তুমি এখান থেকে না বলবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলতে পারি তোমাকে একটা কদম এখান থেকে বের হতে আমি দিব না। যুবক কান্না বেড়ে গেছে, যুবকের কান্না বেড়ে গেছে। যুবকের কান্না যখন বেড়ে যায়, ইমাম এবার ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা যুবক, কান্না করার কোনো কারণ নাই, কান্না করার কোনো কারণ নাই, কান্না করার কোনো কারণ নাই। আমি শুধু তোমার কাছ থেকে এতটুকু জিনিস জানতে চাই, রসুলের সাথে জান্নাতে প্রবেশ করবা তুমি, এটা স্বপ্নে দেখেছি আমি, নিজে সাক্ষী আমি। কিন্তু আল্লাহর বান্দা যুবক, তোমার কাছে শুধু এতটুকু কথাই আমার জানার ইচ্ছা, এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। যুবককে যখন এই কথা বলল, যুবক তো খুঁজা টুজা কিচ্ছু পায় না, এমন কোনো কথাই পায় না, এমন কোনো আমল পায় না। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দে বলতেছেন, ইমাম সাহেব সারাদিন আমি সবজি বিক্রি করি আপনার সামনে, মসজিদের সামনে। আজান যখন হয়, আজান শোনার পরে আমি আপনার সাথে জামাতের সহিত নামাজটা আদায় করি, আমার জানা মতে তো এতটুকুই। ও ইমাম সাহেব, কিন্তু একটা রহস্য, একটা কারণ আছে, এই কারণটাই, রহস্যটা ইমাম সাহেব আমি আপনার কাছে বলতে ইচ্ছুক না। ইমাম সাহেব কি করলেন? চিন্তা করলেন, এই তোমার বানানো কিচ্ছা বলতেছি না, তিরমিজির বর্ণনার হাদিস। চুপ হয়ে গেলেন। ইমাম সাহেব বলতেছেন, না না, এমন কোনো কমিটমেন্ট তোমার সাথে আমার ছিল না, তুমি বলছো বলবা, কি আমল করো, যত গোপন কথাই হোক, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই কথা আমার কাছে বলতে পেরেছে। কিন্তু তুমি সাধারণতম একজন সবজি বিক্রেতা, ইমাম সাহেবের সাথে কথা বলার জন্য লোকাচ্ছ, মানতে পারি না। ডাক দিয়ে বললেন, যুবক ডাক দিয়ে বলেন, ইমাম হেক চলেন আমার সঙ্গে, আপনার কাছে একটু কথাটা বলতে চাই, শেয়ার করতে চাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ধৈর্যের ফল আমাকে দিয়েছেন, কেন এই পুরস্কার দিয়েছেন, আপনার কাছে যদি আমি বলতে চাই আপনি কারো কাছে বলবেন না? বলে, হ্যাঁ ঠিক আছে। তাহলে ইমাম সাহেব ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আমি যখন টকবগে যুবক, আমার বয়স যখন 25 থেকে 26, বয়স কত? চিল্লায় বলেন না মুসলমান, বয়স কত? আমার বয়স যখন 25 থেকে 26, এমন অবস্থায় আমার মা আমার জন্য সুন্দর একটা পাত্রী দেখেছেন, বউ দেখছেন। আমার বাবাও সুন্দর সুন্দর একটা বউ দেখছেন।
যে বউটাকে আমি বিয়ে করেছি বর্তমানে আমার ঘরের মধ্যে আছে, আমার একটা সন্তানও আছে। যেই বউটা আপনি দেখতেছেন, আপনি তো দেখেন নাই, যেই বউটা আপনার আমার ঘরের মধ্যে আছে, অবস্থান করতেছে, বউয়ের ব্যাপারে একটু কথা বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। একটু খুলে বলেন না গো, একটু খুলে বলেন না। যুবক এবার ডাক দিয়ে বলতেছেন, তাহলে একটু শোনেন, আমার ঘরের মধ্যে যে নববধূ আছে, এই নববধূ যখন ঘরের মধ্যে আসলো, আমার যখন ফুল সজ্জার রাত, যেই দিন আমি স্ত্রীর সাথে বাসর করতে যাব, এমন একটা সময়ের মধ্যে আমি যখন বাহির থেকে গরিব মানুষ সবজি বিক্রি করে ঘরের মধ্যে বাসরের জন্য ঢুকবো, 25 বৎসরের সাধনা চিন্তা চেতনা বিয়ে করেছি, নববধূ ঘরে এনেছি, মা বউ সম্পর্কে ভালো সার্টিফিকেট দিয়েছেন, বাবা আমাকে ভালো সার্টিফিকেট দিয়েছেন, আমার সম্পর্কে ইমাম সাহেব আপনি তো ভালো জানেন, সমাজের মানুষ ভালো বলে, হ্যাঁ এটা তো নিশ্চিত। যদি ভালো না বলে তাহলে তুমি যে ভালো মানুষ এটা আল্লাহর হাবিব প্রমাণ করে দিয়েছেন। তোমার সমাজের মানুষ যেমন বালা কয়, আমিও বালা কই, রাসূলও বালা বলছেন, কিন্তু তুমি যে ভালো মানুষ কোনো সন্দেহ নাই। মূল রহস্য কি, মূল ঘটনাকে একটু খুলে বলো। যুবক এবার কাঁদতে শুরু করে দিলেন, কান্না মাখা কণ্ঠ নিয়ে ডাকতে বলতেছেন, ও ইমাম সাহেব তাহলে ভালো করে শুনেন, যখন বাসর রাত্রে ঢুকবো, বাসর ঘরে ঢুকার পরে আমি দেখি আমার যে নববধূ আছে, আমার যে ওয়াইফ আছে, আমার যে বউ আছে, এই বউটা মাথা নিচু করে দিয়ে হাউমাউ করে এমন কষ্টের কান্না কাঁদতেছেন, তার কান্না যেন মনে হলো আকাশ বাতাস বাড়ি হয়ে গেল, আকাশ বাতাস বাড়ি হয়ে গেল। আমার কাছে খুব আশ্চর্য মনে হলো, আজকে তার ফুল সজ্জার রাত, আজকে তার ফুল সজ্জার রাত। আমার মনে হয় সে তো বড় লোকের মাইয়া, আমি একজন সবজি বিক্রেতা হইতে পারে, আমাকে মনে হয় তার পছন্দ হয় নাই। বাবা মা মনে হয় আমাকে অনিচ্ছাকৃত বিয়াটা দিয়ে দিছে, মেয়ের অনিচ্ছাকৃত আমার কাছে বিয়াটা দিয়ে দিছে। ডাক দে বলতে, স্ত্রী আমার শোনো ভালো করে, তোমাকে কয়েকটা কথা বলছি, তুমি কান্না করতেছো কেন? আমি কি খারাপ? স্ত্রী আবার ডাক দে বলতেন, স্বামী আমার, নিঃসন্দেহ আপনার মতো ভালো মানুষ সমাজের মধ্যে আর নাই, সমাজের মধ্যে আর নাই, আপনি একজন ভালো মানুষ। কান্তিছি কেন? এমন একটা রহস্য, এমন একটা রহস্য। আজকে যদি এই রহস্যের কথাটা আমি যদি সত্য কথাটা এখানে বলতে চাই, হয়তো আপনি আমাকে তালাক দিয়ে দিবেন, না হইলে এখানে জবাই করে দিবেন। কেসটা সহজ না কঠিন? কথা কয় না, হুজুর এসে বসছে তো, বলেন না সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। সংক্ষিপ্ত রূপে মুসলমান যেই কথাটা বলতেছি ভালো করে একটু দিলের কান দিয়ে শোনেন, হুজুর এখানে আসবে দেখতে পারবেন। যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, 2 মিনিটে আলোচনাটা সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনার মতো ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ এই সমাজের মধ্যে আর নাই, এই সমাজের মধ্যে আর নাই। কিন্তু ও মুসলমান, যেই কথাটা আপনাদেরকে আমি দিল মাখা দরদ নিয়ে কথাটা বুঝাইতে চাই, দিল মাখা দরদ নিয়ে আপনাদেরকে কথাটা বুঝাইতে চাই। এই মনোযোগ আছে তো, না ওইদিকে গেছে? এনে বসার পরে মন ভরে দেখে নেবেন। মনোযোগ আছে তো? একবার বলেন তো আল্লাহু আকবার। এই পিছনে এরা বলছে না, জোরে কোন আল্লাহু আকবার। যেই কথা বুঝাইতে চাই মুসলমান, সংক্ষিপ্ত আকারে আলোচনাটা শেষ করে দিচ্ছি। এই যুবক যখন এই কথা বলতেছেন, হে সাহেব, হে আমার স্ত্রী, প্রাণের স্ত্রী, 25 বৎসরের সাধনা, আমি সমাজ থেকে যতটুকু জিনিস জানতে পারলাম, তোমার মতো সুন্দরী, তোমার মতো ভালো মানুষ সমাজের মধ্যে আর নাই। কিন্তু তুমি এমন কি কথা বলতেছো, যেই কথা বললে এই মুহূর্তে তোমাকে আমি তালাক দিয়ে দিব, আর না হলে কতল করে ফেলবো। এটা আবার কোন কথা? বেলে স্বামী আমার, অবশ্যই যেই কথা বলেছি এটাই বাস্তব। বেলে বলো তো দেখি। না বলবো না। বলো তো দেখি। না বলবো না। বলো তো দেখি। না বলবো না। স্বামী জোর করে তার কাছ থেকে কথাটা যখন শোনার চেষ্টা করলেন, শোনার পরে আবার স্ত্রী বলতেছেন, যাই হওয়ার হোক, যাই হওয়ার হোক, কিন্তু আপনার কাছে আমি কথাটা বলতে চাই, আজকে রাত্রিতে আপনি আমার সাথে 25 বৎসরের যুবকটা আমার সাথে আপনি মেলামেশা করবেন, কিন্তু আন্তরিক দুঃখিত, আমি আপনার সাথে মেলামেশা করার আগেই আমার সতীত্ব নষ্ট করে কিছু কাফের বেঈমানেরা আমার পেটে 3 মাসের বাচ্চা দিয়ে যায়। মাথা গরম হয়ে গেল স্বামীর। কি বলে?
ও মুসলমান, তিরমিজির বর্ণনায় মাথা গরম হয়ে গেল স্বামীর। কি বলতেছে বলে হাক তৎকালীন সময়ে স্বামী সঙ্গে সঙ্গে মাথার মধ্যে যেই জিনিসটা ঢোকালেন সেই জিনিসটা হচ্ছে, আমি যদি আমার স্ত্রীর দোষটাকে গোপন করতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাকে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। স্বামী দোষটাকে গোপন করলেন, কিন্তু যদি 3 মাসের পেটে বাচ্চা, 6 মাস পরে যদি বাচ্চা হয়ে যায়, সমাজের মানুষ ভালো বলবে না খারাপ বলবে? এজরকম ভালো বলবে না খারাপ বলবে? বর্তমান সায়েন্স বলে 7 মাসের কমে বাচ্চা হয় না, 6 মাসের কমে বাচ্চা হয় না। এক এক ধরনের ডাক্তারদের এক একটা মতভেদ আছে। ধরুন সর্বনিম্নে 6 মাসের নিচে বাচ্চা হয় না, কিন্তু 6 মাস পরে যদি আমার ঘরে পরিপূর্ণ বাচ্চা হয়ে যায়, সমাজের মানুষ তো আমাকে নষ্ট বলবে, খারাপ বলবে, জিনাকারী মহিলা এমন তহমত দিবে। তাহলে আমি কি করতে পারি? স্বামী আবার চিন্তা করে লাগলো, স্ত্রী আমার, তোমার চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার মাথার মধ্যে সুন্দর একটা আইডিয়া আসছে, সুন্দর একটা বুদ্ধি আসছে। স্বামী আমার কেমন বুদ্ধি আসছে, চলো না, বিয়ে করেছি নতুন, ঠিক আছে, 1 বৎসরের জন্য তোমাকে নিয়ে আমি অন্যত্তরে আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও ভাড়া থাকতে চাই। চলে গেলেন। লম্বা কথা, সম্ভব না। যখন স্ত্রীর সতীত্ব কেমনে হেফাজত করলেন? যখন বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেল, যখন সময় হয়ে গেল, জঙ্গলে চলে গেলেন। বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। শেষ কথা, 1 মিনিটে ফিনিশিং। বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে যায়, ছোট বাচ্চাটাকে নিয়ে ফজরের আগ মুহূর্তে ওই আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করে ওই সময়, যেই সময়টাতে ফজরের জামাত শুরু হয়ে গেছে, ফজরের জামাত যখন শুরু হয়ে গেছে, বাচ্চাটাকে বারিন্দার মধ্যে শোয়ে দিয়া ওই আল্লাহর বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন, পিছন দিক থেকে ছোটো মাত্র বাচ্চা জন্মগ্রহণ করেছে, হাউমাউ করে কাঁদতেছেন। মুসল্লিরা তাড়াতাড়ি করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরায়া দৌড়ায় বারিন্দায় আসলেন। আইসা বলতেছেন, কে এত নিষ্ঠুর, এত ছোট একটা দুধের বাচ্চা সবে মাত্র জন্মগ্রহণ করেছে, এমন বাচ্চাটাকে কে এমন নিষ্ঠুর লোক বারিন্দাতে রেখে যায়? বাচ্চার কি কোনো গার্জিয়ান আছে? নাই, প্রকৃত পক্ষে নাই। যেই লোকটা কুলে করে নিয়ে গেছে, এই লোকটা ডাক দিয়ে বলতেছে, সমাজের মানুষেরা শোনেন, আপনারা তো জানেন আমি ভালো মানুষ বলে, হ্যাঁ, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, এই বাচ্চার যেহেতু কোনো গার্জিয়ান নাই, ওই বাচ্চাটাকে আপনি আমাকে হাদিয়া দিয়া দেন। বাচ্চাটাকে নিয়ে যখন সমাজের কাছে আবার ফিরত গেল, বলতেছে, শুনছো, এই বউয়ের ঘরে তো হয় না, এই জন্য মানুষটা কত কি পরিমাণ উদার হওয়ার পরে একটা বাচ্চা হাওলাইতেন না পাল্টাছে। জুরে কোন সুবহানাল্লাহ, জুরে কোন না সুবহানাল্লাহ। স্ত্রীর সম্মানও রক্ষা হলো, স্বামীর সম্মানও রক্ষা হলো। সর্বশেষ ফলাফল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করলো। জুরে কোন সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতুন করিব। আজকের মতো আলোচনা এখানে রাখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।